প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ এবং বন্যা মোকাবিলায় বাংলাদেশ ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব। প্রধান উপদেষ্টার শেখ হাসিনাকে ডুবিয়েছেন চারজন, ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগ নেতারা। দেশের পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে আলোচনায় সুইস রাষ্ট্রদূত। নির্বাচন নিয়ে যা বললেন ফখরুল। হবিগঞ্জে থানা ঘেরাও করে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা। রাজধানীর আদাবর থানায় হত্যা মামলার আসামি সাকিব। লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানায় জমা দিল সেনাবাহিনী। বন্যার মধ্যেই আবহাওয়া অফিসের দুঃসংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান নেতাকর্মীদের প্রতি তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ এবং বন্যা মোকাবিলায় বাংলাদেশ ভারতের নতুন ব্যবস্থার প্রস্তাব। প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে চলমান বন্যা পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার ২২ আগস্ট বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সাথে ভারত কাজ করতে চায়। এদিকে এরই মধ্যে বাংলাদেশে সৃষ্ট বন্যা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টার থেকে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা। এটি উভয় দেশের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। যেহেতু দুটি দেশ ৫৪টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী শেয়ার করে, তাই নদীর পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। শেখ হাসিনাকে ডুবিয়েছেন চারজন, ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগ নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত ও দেশত্যাগে বিস্মিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী ও নেতা। লুকিয়ে থাকা নেতা কর্মীরাই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, বিকাল ৩টার দিকে যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই আমরা আমাদের বাড়ি থেকে বের হতে পেরেছি। তিনি জানান, ধরা পড়লে আমাকে এবং আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো। একজন নেতা বলেন, শেখ হাসিনা আমাদের কথা শুনত না। তিনি এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ ৪ সদস্যকে দায়ী করেছেন। ৪ জনের এই গ্যাং শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছেন বলে দাবি ওই আওয়ামী লীগ নেতার। এই ৪ জনের মধ্যে রয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আওয়ামী লীগের এই নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, এই গ্যাং শেখ হাসিনাকে পতনের দিকে নিয়ে গেছে। তিনি এই ৪ জনকে অন্ধবিশ্বাস করতেন এবং অতীতে শেখ হাসিনার যে রাজনৈতিক সত্তা ছিল তা তিনি হারিয়ে ফেলেন এই ৪ জনের উপরে ভরসা করে। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দিতে চায় এবি পার্টি। দলটির নেতারা বলেছেন, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও ছাত্র সমাজের উচিত সরকারকে সমর্থন দেওয়া। বৃহস্পতিবার ২২ আগস্ট গুলশানস্থ ঢাকা দূতাবাসে সকাল 11:30টায় জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টারের সঙ্গে এবি পার্টি নেতাদের বৈঠকে এমন অভিমত ব্যক্ত করা হয়। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ, নতুন প্রজন্মের রাজনীতি ও অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা নিয়ে এ সময় আলোচনা হয়। এবি পার্টির প্রতিনিধিদল রাষ্ট্রদূত ট্রস্টারকে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানানোর বিষয়ে অবহিত করেন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সম্মত বলে জানান। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান নেতাকর্মীদের প্রতি তারেক রহমান। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২১ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিধ্বংসী আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের ৪টি জেলায় আঘাত হেনেছে, যার ফলে লক্ষাধিক লোক অসংখ্য গ্রামে পানিবন্দী হয়ে পড়েছেন।
লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানায় জমা দিল সেনাবাহিনী। কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র, গুলি ও কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করে তা পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র, সহস্রাধিক গুলি ও কাঁদানে গ্যাসের শেল পুলিশ সুপারের কার্যালয়ে জমা দেন সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন লাম ইয়ানুল ইসলাম। দেশের পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে আলোচনায় সুইস রাষ্ট্রদূত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি। বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠকে শেখ হাসিনার সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতি, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বাংলাদেশের সামনের গতিপথ নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে। হত্যা মামলার আসামি সাকিবও। রাজধানীর আদাবর থানায় ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানের নামে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে একটি মামলায় হয়েছে। সাকিব আল হাসানকে এ হত্যা মামলার ২৮ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে। বৃহস্পতিবার ২২ আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক তদন্ত মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। হবিগঞ্জে থানা ঘেরাও করে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা। হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫ আগস্ট থানা ঘেরাও করে উপপরিদর্শক এসআই সন্তোষ দাস চৌধুরীকে ৩৮ হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে থানার পরিদর্শক তদন্ত আবু হানিফ বাদী হয়ে এ হত্যা মামলা করেন। এতে ৫ থেকে ৬ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্র আন্দোলনের মিছিল বের হয়। পুলিশ মিছিলে বাধা দিলে জনতা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ নিরুপায় হয়ে গুলি চালালে ৯ জন লোক মারা যায়। এতে জনতা ক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করে। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। পরবর্তীতে রাত ২টার সময় সেনাবাহিনী এসআই সন্তোষ ভর্মাকে নিরাপদ স্থানে নিয়ে যেতে চাইলে জনতা সন্তোষ ভর্মাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে এবং সকালে থানার সামনে গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখে।